আল্লাহর হাবিব বিশ্ব নেতা মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন 15 শাবান লাইলাতুন নিসফু মিনা শাবান, শাবানের মধ্য রজনী রাত্রিতে জাগরণ করিও এবং দিনে রোজা রাখিও, কারণ আল্লাহ তাআলা শেষ রাত্রে শেষ আসমানে নামিয়ে আসে বান্দাদেরকে ডাকতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা দিনের বেলা রোজা রাখো আর রাত্রি বেলা নামাজ আদায় করো, কারণ হচ্ছে শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ লাইলাতুন নিসফু মিনাশ শাবান, এই যে শবে বরাত যেটাকে আমরা বলি, এই রাত্রে আল্লাহ পাক শেষ রাতে নামিয়া বান্দাদেরকে ডাক দে বলে, বান্দারা কে আসো, গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, নিজের নফসের উপরে পাপ করেছো, যত প্রকার পাপ করো না কেন আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তোমার খাঁটি ইমানদার বান্দা বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কে অভাবের মধ্যে আছো, কার ঋণ আছে, অভাব আছে, আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাদের সব অভাবকে আমি আল্লাহ দূর করে দিব। কেউ অসুস্থ আছো, কার শরীর খারাপ, কার স্ত্রী অসুস্থ আছে, কার সমস্যা আমার কাছে বলো, আমি আল্লাহ সব সমস্যা সমাধান করে দিব। সব অসুখ বিসুখ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। এই শবে বরাত লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবানের মধ্য রজনী 15 শাবানে আল্লাহ রাব্বুল আলামিন নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত সম্পর্কে এত কথা বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। তবে আমাদের দেশে দুটা দল আছে, এক দল বেশি বাড়াবাড়ি করে আর এক দল আছে একবার বেশি সারাসারি করে। এক দল মানে এমন বেশি বাড়াবাড়ি করে, শবে বারাতকে এমন মর্যাদা এত সম্মান দিতে দিতে শবে বারাত যেন বোঝা যায় শবে কদরের চাইতে বেশি মর্যাদা। যেরকম ঠিক কিনা? এটা হলো বেশি বাড়াবাড়ি। আর এক দল আছে তারা বলে শবে বারাতে কোনো আমলই নাই, শবে বারাতে কোনো কিছুই নাই, এরা আবার বেশি সারাসারি। যেরকম ঠিক কিনা? এই বাড়াবাড়ি আর সারাসারির মধ্যম পন্থা কি হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। শবে বারাত মানে কি? সব শব্দটি হচ্ছে ফার্সি, সব মানে রাত, আর বারাত এটা হচ্ছে আরবি শব্দ, অর্থাৎ কর্তন করা। অর্থাৎ এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে কর্তন করে বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই রাতকে লাইলাতুর রহমা বলা হয়েছে। আল্লাহ পাক এই রাত্রে সমস্ত মাখলুকাতের উপরে, মানুষের উপরে, সব মাখলুকাতের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করে দেন। এই রাতকে লাইলাতুল বারাকা বলা হয়েছে। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেন মাখলুকাতের উপরে। আমার ভাইরা, এই রাত্রে লাইলাতুস সাক বলা হয়েছে। কি বাবা? লাইলাতুস সাক। সাক শব্দের অর্থ হলো শেখ। সাক শব্দের অর্থ কি? শেখ। কাগজের একটা টুকরা শেখ, ওই শেখের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেখার পরে সেখানে একটা সাইন করা হয়, দস্তখত দেয়া হয়। ওই একটা সাইনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকাগুলো কি হয়ে যায়? ওই একটা চেকের মাধ্যমে পাওয়া যায়। যেরকম ঠিক কিনা? এই লাইলাতুস সাক বলা হয় এই কারণে যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একটা করে সাইন দিয়ে দিবেন। এক সাইনে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে আল্লাহ পাক মাফ করে জান্নাতের বান্দা বানায় দেবে। বলুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة মুবারাকা। আলহামদুলিল্লাহ, সর্বাগ্যে সর্বপ্রথম সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ করে শুকরিয়া জ্ঞাপন করে নেই, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবার কালমাতুর শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তারেদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সমস্ত নবীদের সর্দার, মানবতার মুক্তির দূত, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আজকে যে দিনটি যাচ্ছে এবং সামনে যে রাতটি আসছে তার নাম কি বাবা? লাইলাতুন নিসফুম মিন শাবান। আলহামদুলিল্লাহ কোন, যেটাকে আমরা বলি শবে বরাত। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শবে বরাত সম্পর্কে অনেক হাদিস এসেছে। আমরা এখানে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রমজান মাসের জন্য শাবান মাসের হিসাব রাখিও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের প্রতি এরূপ লক্ষ্য রাখিতেন যা অন্য মাসের প্রতি লক্ষ্য রাখিতেন না। বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যেন রমজানের একদিন অথবা 2 দিন পূর্বে রোজা না রাখে, তবে যে ব্যক্তি সপ্তাহ বা মাসের রোজা রাখিতে সে ওই দিনে রোজা রাখিলে কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে এই শাবানের পরে একটি মাস আসছে, সেই মাসটি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দিবেন। সেই মাসটির নাম কি? কি মাস? রমজান মাস। শাবানের পরে কি মাস বাবা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লাইলাতুন নিসফুম মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, শাবান মাসের 15 তারিখে সম্পর্কে আল্লাহ নবী বলেন, এই বছর যত আদম সন্তান দুনিয়াতে আসবে, যত মানুষ দুনিয়াতে আসবে এবং দুনিয়া থেকে যত মানুষ চিরতরে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, সমস্ত মানুষের এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য লিপিবদ্ধ করেন এবং মানুষের আমলগুলো, 1 বছরের আমলগুলো উঠায় নেওয়া হয় এবং তাহাদের রিজিক এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, বিশ্ব নেতা, মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, 15 শাবান লাইলাতুন নিসফুম মিনা শাবান, শাবানের মধ্য রজনী রাত্রিতে জাগরণ করিও এবং দিনে রোজা রাখিও। কারণ আল্লাহ তাআলা শেষ রাত্রে শেষ আসমানে নামিয়ে আসে, বান্দাদেরকে ডাকতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা দিনের বেলা রোজা রাখো আর রাত্রিবেলা নামাজ আদায় করো। কারণ হচ্ছে শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ লাইলাতুন নিসফুম মিনাশ শাবান, এই যে শবে বরাত যেটাকে আমরা বলি, এই রাত্রে আল্লাহ পাক শেষ রাতে নামিয়া বান্দাদেরকে ডাক দে বলে, বান্দারা কে আসো? গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, নিজের নফসের উপরে পাপ করেছো, যত প্রকার পাপ করো না কেন আমি আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তোমার খাঁটি ইমানদার বান্দা বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দিতে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কে অভাবের মধ্যে আছো? কার ঋণ আছে, অভাব আছে, আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাদের সব অভাবকে আমি আল্লাহ দূর করে দিব। কেউ অসুস্থ আছো, কার শরীর খারাপ, কার স্ত্রী অসুস্থ আছে, কার সমস্যা, আমার কাছে বলো, আমি আল্লাহ সব সমস্যা সমাধান করে দিব। সব অসুখ বিসুখ, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। এই শবে বরাত লাইলাতুন নিসফুম মিনাশ শাবান, শাবানের মধ্য রজনী 15 শাবানে আল্লাহ রব্বুল আলামিন নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত সম্পর্কে এত এত কথা বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। তবে আমাদের দেশে দুটা দল আছে, এক দল বেশি বাড়াবাড়ি করে, আর এক দল আছে একবার বেশি সারাসারি করে। এক দল মানে এমন বেশি বাড়াবাড়ি করে, শবে বারাতকে এমন মর্যাদা এত সম্মান দিতে দিতে শবে বারাত যেন বোঝা যায় শবে কদরের চাইতে বেশি মর্যাদা। যেরকম ঠিক কিনা? এটা হলো বেশি বাড়াবাড়ি। আর এক দল আছে, তারা বলে শবে বারাতে কোনো আমলই নাই, শবে বারাতে কোনো কিছুই নাই, এরা আবার বেশি সারাসারি। যেরকম ঠিক কিনা? এই বাড়াবাড়ি আর সারাসারির মধ্যম পন্থা কি হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। শবে বারাত মানে কি? সব শব্দটি হচ্ছে ফার্সি, সব মানে রাত, আর বারাত এটা হচ্ছে আরবি শব্দ, অর্থাৎ কর্তন করা। অর্থাৎ এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে কর্তন করে বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই রাতকে লাইলাতুর রহমা বলা হয়েছে। আল্লাহ পাক এই রাত্রে সমস্ত মাখলুকাতের উপরে, মানুষের উপরে, সব মাখলুকাতের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করে দেন। এই রাতকে লাইলাতুল বারাকা বলা হয়েছে। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেন মাখলুকাতের উপরে। আমার ভাইরা, এই রাত্রে লাইলাতুস সাক বলা হয়েছে। কি বাবা? লাইলাতুস সাক। সাক শব্দের অর্থ হলো শেখ। সাক শব্দের অর্থ কি? শেখ। কাগজের একটা টুকরা শেখ, ওই শেখের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেখার পরে সেখানে একটা সাইন করা হয়, দস্তখত দেওয়া হয়। ওই একটা সাইনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকাগুলো কি হয়ে যায়? ওই একটা চেকের মাধ্যমে পাওয়া যায়। যেরকম ঠিক কিনা? এই লাইলাতুস সাক বলা হয় এই কারণে যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একটা করে সাইন দিয়ে দিবেন। এক সাইনে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে আল্লাহ পাক মাফ করে জান্নাতের বান্দা বানায় দেবে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই রাতকে লাইলাতুন নিসফুম মিনাশ শাবান বলা হয়েছে, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। তাহলে বোঝা গেল কি? এই রাতটা হচ্ছে রহমতের রাত, এই রাতটা হচ্ছে বরকতের রাত, এই রাতটা হচ্ছে মাগফিরাতের রাত, এই রাতটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির রাত, এই রাতটা হচ্ছে বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করেছেন। 25 পারার মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরা ফুরকান। 44 নাম্বার সূরা, 25 পারার 44 নাম্বার সূরা। সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বরকতময় রাত্রে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন। এই বরকতময় রাত বলতে সমস্ত অধিকাংশ মুফাসসিরিনে কেরাম সবাই বলেছেন এই রাতটি হলো কদরের রাত। কোন রাত বাবা? কদরের রাত। কারণ কদরের রাতে যে আল্লাহ কোরআন নাজিল করেছে ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট একটি আয়াতও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, আমি কদরের রাত্রে কোরআনকে নাজিল করেছি, এই কারণে কদরের রাতের সম্মান মর্যাদা আমি আল্লাহ পাক বাড়ায়া দিয়েছি হাজার মাসের চাইতেও বেশি উত্তম এক রাত। সেই রাতের নাম হচ্ছে কদরের রাত। এক রাত হচ্ছে এত মর্যাদাপূর্ণ, যেই রাতে আমি কোরআনকে নাজিল করেছি সেই রাতটি হলো কদরের রাত। তাহলে বোঝা গেল কদরের রাত্রে কোরআন শরীফ নাজিল হয়েছে, এটা একদম স্পষ্ট আয়াত দ্বারা। কিন্তু কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এখানে আল্লাহ পাক যে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই সূরা ফুরকানের মধ্যে এই মুবারক রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো শবে বারাতের রাত। তবে সব মুফাসসিরিনে কেরাম নয়, কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন। তার মধ্যে প্রসিদ্ধ একজন মুফাসসির আছেন, রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিনদের সর্দার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন ছাত্র ছিলেন। সেই ছাত্র বলেছেন, তার নাম ছিল ইকরামা রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের সরাসরি সাহাবী, সুবহানাল্লাহ। আর সাহাবী বলা হয় যারা রাসূলকে দেখেছে, আর সাহাবীদেরকে যারা দেখেছে তাদেরকে তাবেঈন বলা হয়, সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেহেতু সাহাবীর ছাত্র তাহলে একটা তাবেঈন। ওই ইকরামা রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি, ইকরামা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে যে সবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বরকতময় রাত্রে আমি কোরআন নাজিল করেছি, এর দ্বারা উদ্দেশ্য হলো শবে বারাতের রাত। তার দুটো আয়াতের মধ্যে সাংঘর্ষিক হলো যে এক আয়াতে বলতেছে মুফাসসিরে কেরাম, কিছু মুফাসসির যে শবে বারাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে, আর এক আয়াতের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে কদরের রাত্রে নাজিল হয়েছে। এর মানে যে আপনার একদম সারাংশ কি কথাটা হচ্ছে যে শবে বারাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এক বছর কি হবে না হবে সব কিছু এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন, সুবহানাল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বারাতের রাত্রে কোরআন যে নাজিল করবেন শবে কদরে, সেটা আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে শবে বারাতের রাত্রে, লাইলাতুন নিসফু মিনাশ শাবানের রাত্রে। এর দ্বারা আল্লাহ পাক যেই সিদ্ধান্ত নেয় ওটা যেন একদম হয়েই গেছে, সুবহানাল্লাহ কর। এই জন্য কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এখানে যে আপনার বলা হলো শবে বারাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক এই রাত্রে কোরআন নাজিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এর জন্য বোঝা যাচ্ছে যেন নাজিল হয়ে গেছে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের মধ্যে এসেছে, হাদিস গ্রন্থের মধ্যে প্রসিদ্ধ একটি কিতাব মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিবের সাহাবী বলেন লাইলাতুন নিসফু মিনাশ শাবান, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মাখলুকাতকে মাফ করে দেন, অগণিত মানুষ এবং মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে মুক্তি দান করে দেন, বলুন সুবহানাল্লাহ। অগণিত মাখলুকাতকে, অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বারাতের রাত্রে মাফ করে দেন। কিন্তু ইল্লাম মুশরিকা ও মুশাহিদা, দুইজন মানুষ বাদ দিয়া আল্লাহ পাক সবাইকে মাফ করে দিবেন, কিন্তু এই দুইজন মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না। কে সেই দুইজন মানুষ? ভালো করে একটু দিলের কানে শোনেন ভাইরা। এটা কিন্তু মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেছেন এক নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে সেই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করবেন না। আর দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো হিংসুক, যে মানুষকে নিয়ে হিংসা করে, মানুষের ভালো পছন্দ করে না, ওই হিংসুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বারাতের রাত্রেও মাফ করবেন না। হিংসুক যে ব্যক্তি হিংসা করে, পরের ভালো দেখতে পারে না, আছে না নাই? কারো ভালো হলেই ওর চোখ জ্বলে, ওই খালি মানুষকে কি করতেছে, কোথায় কি হইতেছে,
এই ষড়যন্ত্র নিয়েই সারা জীবন বসে থাকে, ওর জীবনে কোনো উন্নতিও নাই, উন্নতি হবেও না। যেরকম ঠিক কিনা? যার উন্নতি তার ঠিকই উন্নতি হচ্ছে, তোমার চেঁচাই আর তোমার চিল্লা চিল্লিতে উন্নতির ধারা বাদ যাবে না। যদি রাত্রিবেলা পূর্ণিমার চাঁদ উঠে কুকুর দেখতে পায় না, কুকুর ঘেউ ঘেউ করে, কি করে বাবা? কুকুর ঘেউ ঘেউ করে। আর দিনের বেলা সূর্য উঠলে না, রাত্রিবেলা যখন চন্দ্র ওঠে, পূর্ণিমার চাঁদ ওঠে, সেই সময় কুকুর দেখতে পায় না, আর দিনের বেলা সূর্য উঠলে চামচিকা দেখতে পায় না। তাই বলে কি পূর্ণিমার চাঁদ ওঠা আর সূর্য ওঠা বাদ গেছে? ওই চামচিকার কুকুরের দলের কলিজায় যতই আঘাত লাগুক না কেন, উন্নতির যে শিকড় বয়ে যাবে। যাক নিয়ে আপনি হিংসা করতেছেন, যার পর নিন্দা করতেছেন, গীবত করতেছেন, চুগলখুরি করতেছেন, তার কোনো ক্ষতি হবে না। আপনি চুগলখুরি, গীবত, হিংসা, বিদ্বেষ করার কারণে নিজেই অশান্তির আগুনের মধ্যে তেলে বেগুনে জলে পুড়ে মরবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি কেউ পছন্দ করবা তোমার ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাবে? এরকম কি কেউ পছন্দ করবা? সাহাবায়ে কেরাম বলছেন না, এটা তো পছন্দ করার জিনিস না। যদি কোনো ব্যক্তি কোনো মানুষের, মুসলমানের গীবত করে, পরনিন্দা করে, গীবত করে, তাহলে ওই যেন সে ব্যক্তি যার গীবত করলো সে তার মরা ভাইয়ের গোশত খালো। এই কাজ করা যাবে? এই রোগ কিন্তু অধিকাংশ মানুষের ভিতরে আছে। যেরকম ঠিক কিনা? মানুষের ভালো দেখতে পারে না। ওই বিল্ডিং করতেছে কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, ওই খালি কই এত টাকা পায় কোটি, কোথ থেকে আসে? যেরকম ঠিক কিনা? এই বেটা, ওর পিছে না লাগে থাকে, তুই চেষ্টা কর, কাজ কর, তোর বাড়িতে একটা খুঁটি হলেও দেওয়া পারবি। যেরকম ঠিক কিনা? বাসের পিছে পড়ে আস, হিংসার আগুনে জ্বলতেছে। ভাতিজা পড়াশোনা করার সহ্য হয় না, ওই পড়াশোনা করে কি হবে? পাশ করতে পারবে না। পরীক্ষায় পাশও করছে, বলতে তোমার ভাতিজা তো পরীক্ষায় পাশ করছে, বলে পাশ করলে কি হবে? চাকরি পাবে না। কিছুদিন পর চাকরিও পাইছে, এখন বলতেছে তোমার ভাতিজা তো চাকরিও পাইছে, বলে চাকরি পেলে কি হবে? বেতন পাবে না। বেতনও পাইছে, প্রথম মাসের বেতন পায় 1 কেজি মিষ্টি নিয়ে ওই গীবতকারী চাচার বাড়িতে হাজির। আসসালামু আলাইকুম চাচা, কি খবর? আমি চাকরি পাইছি, বেতন পাইছি চাচা, এই যে মিষ্টি নিয়ে আসছি, খান। এখন হিংসুক তো হিংসা করবেই। সেই সময় বলতেছে হিংসুকের চোখে কিন্তু ভালো জিনিস পড়ে না, ওর চোখে খালি ভালো জিনিসও খারাপ শয়তান দেখায়। যেরকম ঠিক কিনা? ওর সারা জীবন এইভাবেই চলে যাবে। বুঝেন নাই? এগুলো সব সমাজেই থাকে, এদেরকে মানুষ বুঝতে পারে, তাদের কথার কোনো দামও নাই। যেরকম ঠিক কিনা? ওই সমস্ত মানুষকে মানুষ চারানা পয়সা দাম নেয় না, কিন্তু ওই নিজের বকবগানি বগেই যায়। যেরকম ঠিক কিনা? তখন বলছে আচ্ছা আমি চাকরি পাইছি, মিষ্টি নিয়ে আসছি, খান। তাই বেটা, আমার ডায়াবেটিস জানিস না, আমি মিষ্টি খাই না, মারার জন্য মিষ্টি নিয়ে আসছ। ওই জায়গা ওর হিংসা, ওই জায়গা কি ওর হিংসা বাদ নাই। তাই বলে কি ওই ছেলেটা পড়াশোনা বাদ দিয়েছে, ওর চাকরিকে ঠেকাইতে পারছে, ওর বেতনকে ঠেকাইতে পারছে? ওর কিচ্ছু ঠেকাইতে পারে না। বেটা, তুই ওর একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারবি না, তুই চলে পুরে মরবি। জোরে বলেন ঠিক কিনা? যে মানুষের পিছে লেগে থাকে সে সারা জীবন পিছাই পড়ে থাকবে, আর যার পিছে পড়ে থাকে সে সামনে অগ্রসর হয়ে যায় দুর্গমগিরিতে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই শবে বরাতের রাত্রে এই হিংসুককে আল্লাহ মাফ করবে না, এই হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করবে না। খালেস দিলে তওবা করেন। মানুষের পিছনে লেগে থাকে আপনার কোনো লাভ নেই, আপনার কোনো ফায়দা নাই কারো পিছনে পড়ে থাকে। আপনাকে নিজে কাজ করতে হবে, নিজে ভালো কাজ করতে হবে। কে কি করলো না করলো ওটা নিয়ে আপনাকে বসে থাকা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 2 জন ব্যক্তি বাদ দিয়া, কয়জন ব্যক্তি? কি কি? 1 নম্বর মুশরিক, আল্লাহর সাথে শিরিক করবে যারা, আল্লাহর সাথে শিরিককারীকে আল্লাহ পাক মাফ করবেন না। 2 নম্বর হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক কি করবেন না? মাফ করবেন না। এ বাদ দিয়ে সব মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন ডাকে আল্লাহকে, আল্লাহ পাক ডাক দে বলে, বান্দারে আমাকে তুমি ডাকো,
তোমার ডাক আমি শুনতেছি, তোমার স্ত্রী অসুস্থ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, পড়াশোনার টাকার খরচ দিতে পারতেছো না, তোমার অসুখ, তোমার বিসুখ, তুমি গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, তোমার যা কিছু প্রয়োজন, তুমি চাকরি করো, চাকরি বেতন হয় না, ব্যবসা করো, ব্যবসায় মানুষে যায় না, মাল বিক্রি হয় না, খ্যাত খামারের মধ্যে তোমার বরকত নাই, আমি আল্লাহ সব শুনতেছি রে বান্দা, আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়ে সব সমস্যা আমি আল্লাহ পাক এই রাত্রে সমাধান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর, তাহলে এই রাত্রিবেলা আমরা কয় রাকাত নামাজ পড়ব? আছে না নাই?